আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বড়মার বাড়িতে গিয়ে বড়মার জন্য আমি মালপোয়া বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো আমি প্রথমে ময়দা, চালের গুঁড়ি আর মৌরি, চিনি আর সুজি সব কিছু একসঙ্গে একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে দেখো এরকমভাবে একটা ব্যাটার তৈরি করেছি। তো দেখো তোমরা কিভাবে ব্যাটারটা আমি করেছি। এরকম হালকা পাতলা হালকা মোটা হবে ব্যাটারটা। তো সেটা করেছি। আর একদিকে কড়াইতে আমি গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে সেই ব্যাটারগুলো হাতায় করে নিয়ে কিছুটা করে ঢেলে দিয়েছি। তারপরে আঁচটা ঢিমি করে নিয়েছি, বেশি না, মিডিয়াম আঁচ করে নিয়েছিলাম। মিডিয়াম চুলাতে আমি এইভাবে 3টে করে একসঙ্গে আমি মালপোয়া ছেড়েছি। তো তেলটাতে কিছুক্ষণ হওয়ার পরে তারপরে আমি একটু একটু করে যখন দেখছি এদিক ওদিক করে নাড়াচাড়ি করছিলাম, করার পরে যখন দেখছি একটু হালকা হালকা লাল হচ্ছে তখন ওটাকে আবার উল্টে দিলাম, দুটো সাইডই যাতে একটু ভালোভাবে লাল মতন হয়। আর চালের গুঁড়িটা আমি দিয়েছি এই কারণে যাতে ওটা খাস্তা হয় খেতে, কারণ নরমটা আর ভালো লাগে না, একটু মচমচে হলে খেতে ভালো লাগে, তাই চালের গুঁড়ি দিয়েছি। তো দেখো তোমরা কি সুন্দর লাল টাইপের ব্রাউন টাইপের কালারটা এসছে, ব্রাউন কালার করেছি। তো মালপোয়া একটু ব্রাউন টাইপের কালার হলেই ভালো লাগে। তোমরা একটু এর মধ্যে নুন দিও, নুন দিলে পরে খেতে আর একটু বেশি স্বাদ হয়। তারপরে আমি এরকমভাবে ব্রাউন টাইপের লাল করে এই দেখো আমার মালপোয়া রেডি সবার জন্য। তো আমিও একটা খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, খেয়ে দেখলাম দারুণ স্বাদ হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করো প্লিজ। থ্যাংক ইউ।